नमस्कार बंधुरा आज के शुक्ला रान्नाघरे गोविंदभोगेर चाल दिए गुजिया होबे गुजिया सन्देश आमी किभाबे बानाচ্ছি प्रथम থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন आशा करी भालो लागबे। एखाने निये निচ্ছি हाफ कप गोविंदभोग चाल। आपनारा जेरकम बानाते चान सेई हिसेबे चालटा नेবেন। आमी हाफ कप निलाम। चालटाके दो तीन बार जल पाल्टे पाल्टे आमी भालो करे धुए नेब। जल पाल्टे पाल्टे दो तीन बार धुए निलाम। एबार आमी चा छाकनाते करे जलटा झरिয়ে नेब। तारपरे एकटु रोदे दिए आमी चालटाके शुकनो करब। चालटा आमार शुकिয়ে गेছে, झरझरे হয়ে গেছে একদম। এভাবে শুকিয়ে নিতে হবে। আমি 1-1.5 ঘন্টা মতো এরকম ভাবে চা ছাকনাতে করে আমি রোদে রেখে দিয়েছিলাম। জলটাও ঝরে গেছে, শুকিয়েও গেছে। এবারে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে। ভালো করে গুঁড়ো করে নেব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হাফ কাপ চা নিয়েছি, হাফ কাপ চালের জন্য 1 কাপ এর থেকে একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এখানে আমি আমুল তাজা দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধেরও শুধু করতে পারেন, তবে আমি গুঁড়ো দুধের আর আমুল তাজা দিয়ে করব। আপনারা চাইলে শুধু আমুল দিয়েও করতে পারেন। এবার আমার আঙুল ডোবার মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এই 10 টাকা দামের দুধগুলো 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে গুলিয়ে নেব। দুধটা আমার ফুটে এসছে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম চিনি খান সেইভাবে চিনিটা দিবেন। অনেকেই বেশি মিষ্টি খায়, অনেকেই কম মিষ্টি খায়। আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। এবার চিনিটা গলা তক আমি দুধটাকে নেড়ে চেড়ে চিনিটাকে গুলিয়ে নেব। চিনিটাও আমার ভালোভাবে গলে গেছে। আর দুধটাকে একদম লো টু মিডিয়ামে করে রেখেছি। এটা পুরো কাজটা লো টু মিডিয়ামে করেই করতে হবে, গ্যাসটা বাড়ালে চলবে না। এবারে দিয়ে দিচ্ছি চাল গুঁড়োটা। একটু একটু করে দেবো আর একটু একটু করে নেড়ে দেবো। এটা সময় ধরে ধরে করতে হবে, একদম কম আঁচ করে। এইভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডোয়ের মতো করে নিতে হবে। আগের থেকে আমার অনেকটাই জলটা কমে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আরও বেশ কিছুটা এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আর দিয়ে দিচ্ছি একটু এলাচ। এলাচ দিলে সেন্টটা খুব সুন্দর উঠবে, এলাচের যে সেন্টটা। আমার অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি দিলে সেন্টটাও বেশ সুন্দর উঠবে আর হাতেও লাগবে না, কড়াই থেকেও ছেড়ে যাবে। আমার খুব ভালোভাবে হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেবো হাতে নাড়ার মতো। আমার বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাতে নাড়ার মতো। এবারে গুজিয়াগুলা আমি বানিয়ে নেবো। আর হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। একটু একটু করে ডো নিয়ে আমি এইভাবে একটা গোল করে নেবো। তারপরে এরকমভাবে একটা লম্বা করে নেবো। তারপরে এইভাবে চেপে দেবো একটু। আমার হয়ে গেল গুজিয়া। আমি আবার ওইভাবেই করে নেব। প্রথমে বলের মতো করে এইভাবে লম্বা করে নেব। এইভাবে গুজিয়ার শেপ দিয়ে নেব। এইভাবে আমি বাকিগুলো সব করে নেব। গুজিয়ার সন্দেশগুলো সবগুলো বানানো হয়ে গেল। আজকের এই সহজ গুজিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আজকের রেসিপি গুজিয়া আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন।